যারা হাজিরিন, আমার দয়াল নবী নামাজ পড়তে যেতেন। আমার নবী প্রতিদিন নামাজ পড়ার সময়ে ফাতেমার বাড়ি দিয়ে ঘুরে যেতেন। রাসূল ফাতেমাকে এত বেশি মহব্বত করতেন, ফাতেমার বাড়ি দিয়ে ঘুরে যেতেন। কিতাবের ভিতরে লেখা হয়েছে, আজকে বেলাল হাবশী মসজিদে নবী শরীফে আযান দিল ফজরের। আমার নবী ঘুম থেকে উঠে ওযু কালাম বানাইয়া ফাতেমার ঘর দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আমার নবী বলছেন, আসসালাতু ইয়া আহলে বাইত। আমার রাসূল মদিনার মানুষকে নামাজ পড়ার জন্য ডাকতেন, আসসালাত 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 আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবে ফজরের নামাজের আগে উঠে এলাকার মানুষকে আসসালাত বলে বলে ডেকে দেওয়া আমার নবীর তাজা একটা সুন্নাত, তাজা সুন্নাত। এই আমলগুলো সমাজ থেকে উঠে গেছে। আমার নবী এইভাবে ডাকতেন। আমার রাসূল ফাতেমার ঘরে ডাকতেন, আসসালাতু ইয়া আহলে বাইত, আসসালাতু ইয়া আহলে বাইত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ফাতেমা ঘুমায়ো না, বেলাল আযান দিয়েছে। মওলা আলী ঘুমায়ো না, বেলাল আযান দিয়েছে। হাসান হুসেন ঘুমায়ো না, বেলাল আযান দিয়েছে। তোমরা উঠে যাও, কারণ আল্লাহ আমি নবীকে ওয়াদা দিয়েছে, আপনাদেরকে আল্লাহ পুত পবিত্র করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবের নজরান থেকে একদল খ্রিস্টান আমার রাসূলের কাছে এলো। এরা খ্রিস্টান ছিল। আমার রাসূলকে বলছে, আপনার কাছে এসেছি আমাদের নবী ঈসা সম্পর্কে জানার জন্য। আপনাকে বলতে হবে। আমার রাসূল সাথে সাথে বলে দিলেন, হ্যাঁ খ্রিস্টানরা, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার আগে, আমি নবীর আগে তিনি দুনিয়াতে আসছে। 33 বছর বয়সে তাকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছে। তিনি ওখানে জীবিত অবস্থায় আছে, কিন্তু তার মা হলেন মরিয়ম। আল্লাহ একটা বেহেশত থেকে নিয়ামত পাঠিয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। সেই নিয়ামতটা মরিয়ম আলাইহিস সালাম হাতে নিয়েছে। হাতে নেওয়ার কারণে খোদার কুদরতের হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম লাভ করেছে। এরা তেলে বেগুনে জ্বলে উঠল। আপনি এটা কি বললেন? বাপসারা কি সন্তান হতে পারে? এরা বলতেছে বাপসারা কি সন্তান হতে পারে? এটা কখনো সম্ভব নয়। অতএব আমাদের বিশ্বাস হলো ঈসার বাপ হলেন আল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যেহেতু মরিয়ম আলাইহিস সালাম থেকে এসেছে, ওনার যেহেতু বাপ নাই, আমাদের বিশ্বাস তিনি আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই ঘটনার পরে আমার রাসূলকে কোরআনের একটা আয়াত দিলেন। তারা যখন এইভাবে বিতর্ক করতেছে, আল্লাহ উত্তর দিচ্ছে। আল্লাহ কি দিচ্ছে? উত্তর দিচ্ছে। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলু নাদু আবনাআনা
ওয়া আবনাইকুম ওয়া নিসাআনা ওয়া নিসাউকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই আয়াত, এটাকে আয়াতে মুবাহালা বলে। এই আয়াতকে আয়াতে কি বলে? মুবাহালা বলে। এরকমের আয়াতে মুবাহালা অনেক আছে, আয়াতে মুবাহালা অনেক আছে। আপনাদের বক্তাদের সাবজেক্টের ভিতরে একটা আয়াতে মুবাহালার কথা আছে। এই আয়াতে মুবাহালা সম্পর্কে ওনারা কি করবে? ওয়াজ করবে, কিন্তু এটাও আয়াতে মুবাহালা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মাহবুব, এই খ্রিস্টানরা ঈসা সম্পর্কে আপনার সাথে বিতর্ক করছে। ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। বিতর্ক করার পরে যখন আল্লাহর পক্ষ থেকে সঠিক সংবাদ, জ্ঞান, বিজ্ঞান আপনার কাছে এলো, অতএব আপনি তাদেরকে বলেন, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তাদেরকে তোমরা আহ্বান করো। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আহ্বান করব, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসব। তোমরা যে বলতেছো ঈসা, আমার কথা বিশ্বাস করছো না, তোমরা ঈসাকে আল্লাহর পুত্র বলছো, অতএব তোমরা সকলেই আসো। আসার পরে আমরা আল্লাহকে বলবো, সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। কি বলবো? আল্লাহ, যারা মিথ্যাবাদী তাদের উপর গজব নাজিল করো। তাদের উপর কি মিথ্যা কথা কারা বলতেছে? এরা বলতেছে না। আল্লাহ শিখিয়ে দিয়েছে যে আপনি তাদেরকে এইভাবে বলেন, তাদের ছেলে মেয়ে নিয়ে এই জায়গায় আসবে, আপনিও আপনার ছেলে মেয়ে নিয়ে আসবেন, সকলেই আল্লাহর কাছে বলবেন যে যারা মিথ্যাবাদী তাদের উপরে কি করো? অভিশাপ দাও। তাদের উপরে কি দাও? এই অভিশাপকে মুবাহালা বলে। অভিশাপকে কি বলে? এজিদ অভিশপ্ত, এজিদ লানতপ্রাপ্ত। এই কারণে এজিদের অভিশাপের উপরে, এজিদের লানতের উপরে আয়াতে মুবাহালা এসেছে, আয়াতে মুবাহালা এসেছে। সেইগুলির আলোচনা আগামীতে আসবে। পেয়ারা হাজিরিন, এখন এরা আমার রসুলকে বলে, ওগো মুসলমানের নবী, আমাদেরকে 3 দিন সময় দেন। আমাদেরকে কয়দিন সময় দেন? আমার রসুল বলেন, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। এখন এরা 3 দিন সারা দুনিয়ায় ঘুরে ঘুরে খ্রিস্টানদের সবচাইতে বড় ফাদেরি, যেটা খ্রিস্টানদের সবচাইতে বড় ফাদেরি, এদের বড় আলেম, একে গিয়ে বুঝাইছে, বলে যে মুসলমানের নবীর সাথে আমরা তর্ক করে পারি না। আমরা তর্ক করলে উনি মুহূর্তের মধ্যে বিজলির মতন আমাদেরকে উত্তর দেয়। অতএব তর্ক করার জন্য আপনি তৌরাত কিতাব পড়েছেন, আপনি ইনজিল কিতাব পড়েছেন, আপনি জবুর কিতাব পড়েছেন, আপনি তার সাথে তর্ক করতে পারবেন। অতএব আসুন না আমাদের সাথে একটু মুসলমানের নবীর কাছে যাই। মুসলমানের নবীর কাছে মদিনা শরীফে আয়াত কেন নাজিল হয়েছে? আমার রসুল সেই দিন আমার পেয়ারা নবী মুস্তাফা ঘরের মধ্যে ইমাম হুসেনকে কুলে নিয়ে খেলতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা 3 দিন পর আসতেছে, আমার রসুল হুসাইনকে নিয়ে খেলতেছে। আমার রসুল হুসাইনকে নিয়ে আমার রসুল খেলতেছে। এরা সবাই আসলো, তাদের সাথে তাদের বড় পাদুরিও আসলো। আমার রসুল যখন তাদেরকে দেখলেন, আমার দয়াল নবী মুস্তাফা যখন তাদেরকে দেখলেন, আমার রসুল উঠে দাঁড়াইলেন। ইমাম হুসেন আমার নবীর কুলে, আর আমার রসুলের ডান হাতে ইমাম হাসান। জোরে বলেন না। কুলে ইমাম হুসেন, ডান হাতে ইমামে হাসান। ফাতেমা কয়, আমার ছেলে দয়রা কোথায় গেল? এরা কোথায়? ছোট বাচ্চারা মদিনায় খেলাধুলা করছে, হারিয়ে যাবে, দূর দিয়ে বের হলো। দেখতেছে ইমাম হুসেন আমার নবীর কুলে, হাসান আমার নবীর ডান হাতে। বাবা কইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ফাতেমাও আমার রসুলের সামনে এসে উপস্থিত হয়ে গেল। আমার রসুলের সামনে ফাতেমাও এসে গেছে, হুসাইন কুলে,
হাসান রসুলের ডান হাতে, ফাতেমা এসে গেল। ফাতেমার পিছ পিছ মৌলা আলীও আমার রসুলের সামনে উপস্থিত হল। আমার রসুলের সামনে কি হলো? উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে আমার রসুল বললেন, ফাতেমা রে, ও মৌলা আলী রে, আজকে আমি নবী একটা দোয়া করব, আর তোমাদের কাজ হবে শুধু আমিন আমিন বলা।